গেছেন। হীরা তো দিয়েছেন মোদী 2 বছরের মধ্যে, 5 বছর লাগায়নি। মোদী যা বলেন তা করে দেখান। ত্রিপুরাতে 2 বছরের মধ্যে উনি হীরা দিয়ে দিয়েছেন, আর তারপর হীরা প্লাস দিয়েছেন। হীরার সঙ্গে ত্রিপুরাকে এক পালক জুড়ে দিয়েছে। বাংলাদেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এসওপি করে চিটাগাং বন্দরগাহ মাত্র 60 কিলোমিটার দূরে ত্রিপুরার বর্ডার থেকে, সেটা সেই ওয়াটারের দরজা ত্রিপুরার জন্য নয়, পুরো নর্থ ইস্টের জন্য খুলে দেওয়া হয়েছে। ত্রিপুরা এখন পুরা নর্থ ইস্টের অন্নদাতা হয়ে যাচ্ছে বন্ধু। হাজারো কোটি টাকার ইকোনমি ত্রিপুরাতে তৈরি হচ্ছে। স্পেশাল ইকোনমিক জোন, ইন্টিগ্রেটেড চেকপোস্ট, লজিস্টিক হাব, এই সবগুলো এক জায়গায় নরেন্দ্র ভাই মোদী ত্রিপুরাকে এক নতুন ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ তৈরি করার জন্য দিয়েছে। আর প্রাইমারি সেক্টরে যখন সরকারের পুরনো সরকার ছিল বামফ্রন্টের, প্রাইমারি সেক্টর মানে কৃষি সেক্টর, এগ্রিকালচার সেক্টর, ডেয়ারি সেক্টর, তার মধ্যে মাত্র 6.4% গ্রোথ ছিল। 2 বছর এই সরকার সেটাকে 13.7% নিয়ে গেছে। এভারেজ প্রাইমারি সেক্টরে এই পশ্চিমবঙ্গে 14% ক্রস করতে পারেনি, আমরা 22% উপরে চলে গেছি প্রাইমারি সেক্টরে। তো দিদি আপনি কোথায় উপরে আছেন? কোন কাজটা করেছেন বাংলার জন্য? কাজ একটাই করেছেন, সিন্ডিকেট বানানো, বালু কেনার থেকে কমিশন খাওয়া, বুট বাদাম কেনার জন্য কমিশন খাওয়া, রেশনের চাউল চুরি করা, তারপরে ভাতিজারাজ তৈরি করা, নারী নির্যাতন করা, বিজেপির সাধারণ কার্যকর্তাদের নির্মমভাবে মারা। দিদি, ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র ভাই মোদীর পার্টি, অমিত শাহ পার্টি, নাড্ডাজির পার্টি, এই পার্টি ছাড়বে না। যেই কার্যকর্তাকে আপনার ক্যাডাররা মেরেছে তার বিশেষ সম্পূর্ণ সঠিকভাবে বিচার হবে, কাউকে ছাড়া হবে না। সে কুচবিহার হোক, সে দার্জিলিং হোক, 24 পরগনা হোক, ব্যারাকপুর হোক, শ্রীরামপুর হোক, পুরুলিয়া হোক, বাঁকুড়া হোক, যেখানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে নির্মমভাবে অন্যায়ভাবে আপনারা মার্ডার করেছেন, সবকিছুর বিচার হবে বাংলার মাটিতে। এই ইলেকশনের রেজাল্ট আসার পর একটু ছাড়া হবে না, প্রত্যেকের বিচার হবে। বাংলার মানুষ বিচার করতে জানে, বাংলার মানুষ স্বাভিমানী মানুষ। এটা স্বামী বিবেকানন্দের মাটি, এটা রবীন্দ্রনাথের মাটি, এটা নেতাজি সুভাষ চন্দ্রের মাটি। দিদি আপনি ভুলে গেলেছেন বাংলা পুরো দেশকে রাস্তা দেখাতো, আপনার কারণে এখন বাংলা পিছিয়ে চলে গেছে। এই বাংলার পিছিয়ে থাকা নয়, নরেন্দ্র ভাই মোদী, শ্যামা প্রসাদ মুখার্জির এই ভূমি, আশুতোষ মুখার্জির বাংলার বাঘ, তার ছেলে শ্যামা প্রসাদ মুখার্জি ভারতীয় জনতা পার্টির ফাউন্ডার, তার মাটি বন্ধুরা, সেই মাটি বাংলার মাটি। আমি গর্ব করি এই মাটিতে এসে, যেই মাটিতে শ্যামা প্রসাদ মুখার্জির জন্ম হয়েছে। ভারতীয় জনতা পার্টির ছোট কার্যকর্তা, আমি মাটিতে এসে পেরেছি। এই মাটিকে আমি সম্মান করি, বাংলার এই মানুষকে আমি সম্মান করি। আপনাদের ভাগ্য ভালো, আপনারা দুনিয়ার সবচেয়ে বড় পার্টি ভারতীয় জনতা পার্টি, সেই পার্টির যে ফাউন্ডার, তার মাটিতে আপনাদের জন্ম হয়েছে। আপনারা ভাগ্যবান। দেরি হয়েছে, কিন্তু বাংলা এবার জেগেছে। বাংলা এবার নরেন্দ্র ভাই মোদীকে সঠিকভাবে চিনে নিয়েছে। 2019-এর লোকসভা ইলেকশনে দিদি আপনি অনেক জাদুটোনা করেছেন, কোন জাদুটোনা কাজ হয়নি। 18টা সিট ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র ভাই মোদীকে আশীর্বাদ দিয়ে পৌঁছে দিয়েছে। আর এবার দিদি ক সিট পাবেন আপনি? হিসাব আছে আপনার কাছে? ওইখান থেকে বলছে 0 বলে, ও বলছে 00, আমি আরেকটু বললে বলবে 000। বন্ধুরা, বাংলার মানুষ তৈরি হয়ে বসে আছে। আমি বলবো এই অঞ্চলের আমডাঙ্গার মানুষকে একটা হন, এক জায়গায় আসুন, জয় শ্রীরামের নামে, জয় শ্রীরামের নামে এক জায়গাতে ভোটিং করুন, এক জায়গাতে ভোটিং করুন। ভারতীয় জনতা পার্টির যেই প্রার্থী হয় তাকে সমস্ত ভোট দিয়ে এই বিধানসভা থেকে বাংলার বিধানসভাতে পাঠান, বাংলার বিধানসভাতে পাঠান। বাংলার প্রত্যেকটি প্রান্ত তৈরি হয়ে বসে আছে। আপনাদেরও প্রতিনিধি বিধানসভাতে চাই।
আমার ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা হোক, যুব মোর্চা হোক, বিভিন্ন মোর্চা হোক, মূল কমিটি হোক, আমি প্রত্যেকের কাছে নিবেদন করব, বন্ধুরা আমি জানি আপনারা পরিশ্রম করছেন, কিন্তু পরিশ্রম নয়, পরিশ্রমের সঙ্গে ধ্যান নিতে হবে, প্রতিজ্ঞা নিতে হবে যে যতদিন পর্যন্ত ভোট না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের একটাই মন্ত্র, আমরা দিন রাত জেগে ভারতীয় জনতা পার্টি সংগঠনের মানুষের কাছে যাব, ভোটিং করাবো, কাউন্টিং করাবো, ভারতীয় জনতা পার্টির বিধায়ককে এখান থেকে জিতিয়ে বাংলার বিধানসভাতে পাঠাবো। আর বাংলার জন্য ডবল ইঞ্জিনের সরকার নরেন্দ্র ভাই মোদীর সরকার যেভাবে ত্রিপুরাতে এসছে সেইভাবে বাংলা তো আনতে হবে, তাই তো করে নিয়েছে।